সারদা, রোজ ভ্যালি, বিভিন্ন চিটফান্ডে মানুষ সর্বশান্ত হওয়ার পরেও কিন্তু আমাদের লোভ আমরা সম্বরণ করতে পারিনি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে নতুন রূপে কিন্তু চিটফান্ড ফিরে এসছে। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটা গ্রামে গঞ্জে শহরে কিন্তু চিটফান্ড নতুন করে ফিরে এসছে এবং তারা বহাল তবিয়তে নতুন মোড়কে ব্যবসা করছে এবং একটা বড় বিপর্যয় কিন্তু আশঙ্কা করছি। ঠিক যেভাবে সারদা, রোজভ্যালি সহ ব্যাঙের ছাতার মতন চিটফান্ড গজে উঠে প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছিল, তেমন কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা বুঝতে পারছেন না। আমি কিন্তু বারবার আমার পরিচিত মহলে বারবার সতর্ক করার চেষ্টা করছি, সেটা থেকেই আজকের এই ভিডিওটা। আরো একটা বড় বিপর্যয়ের আশঙ্কা, সেটা নিয়ে আজকে 2-4টে কথা আপনাদেরকে বলবো, সতর্ক করবার চেষ্টা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। যেটা ইদানিংকালে দেখছি, এখনো 8-10 বছরের পুরনো কথা, সারা রাজ্যে হাহাকার শুরু হয়ে গেছিল। সারদা, রোজভ্যালি, টাওয়ার, এটা সেটা হাজারো চিটফান্ড আমরা দেখেছি। সাধারণ মানুষ ব্যাংকের থেকে, পোস্ট অফিস থেকে টাকা তুলে জমি বেচে সেই টাকা চিটফান্ডে রেখেছিল রাতারাতি বা 1 বছরের মধ্যে বড়লোক হওয়ার লোভে, এবং সেটার সুযোগ নিয়েছিল কিছু অসাধু মানুষ। ঠিক নতুন মোড়কে চিটফান্ড ফিরে এসছে, কিন্তু হ্যাঁ, আমরা যদি সতর্ক না হই একই অবস্থা। কি না, মাইক্রো ফাইন্যান্সের নামে বিভিন্ন সংস্থা দেখুন গড়ে উঠেছে পাড়ায় পাড়ায়। অমুক সমিতি, তমুক সমিতি, তারা কি করছে, একটা অফিস করছে। অফিস করে দেখবেন কিছু ইয়ং পুরুষ এবং মহিলা, তারা যে কোনো বয়সী হতে পারে, তারা হয়তো পেটের তাগিদে করছে। তারা সেজে গুজে বেশ সুন্দর শুটেড বুটেড হয়ে গলায় আই কার্ড ঝুলিয়ে পাড়ায় ঢুকে আছে, বিভিন্ন মানুষকে বই করাচ্ছে। আমার গ্রামে আসছে এরকম 8-10টা। তারপরে বলছি, কয়েকটা নাম না বললে আমি উদাহরণ দিচ্ছি। দেখুন অলরেডি মানুষ কত জায়গায় ঠকেছে, কত কোটি কোটি টাকা, সেগুলো বলছি। তারা কি করছে, আপনাকে বিভিন্ন মানুষকে, দোকানদারকে, পাড়ার সাধারণ মানুষকে, মহিলাদেরকে বই করাচ্ছে। ডেইলি কালেকশন করছে দোকানদারদের কাছ থেকে। ডেইলি রোজ এসে কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা, কারো 200 টাকা, 500 টাকা অবধি আমি আমার পরিচিত দোকানদারকে দেখছি সেখানে টাকা রাখছে প্রত্যেক দিন। কোনো আবার এই সংস্থা আছে, চিটফান্ডই বলছি এদের আমি, এরা উইকলি নিচ্ছে, সপ্তাহে যে কোনো একদিন, রবিবার, সোমবার বা মঙ্গলবার করে এক এক দিন এক এক গ্রাম থেকে টাকা তুলছে। আবার আছে মান্থলি ফিক্সড ডিপোজিট, ঠিক চিটফান্ডে যেমন ভাবে ছিল। তারা একটা করে বই দিচ্ছে প্রমাণ হিসেবে, বইয়ের মধ্যে নোট করছে। প্রত্যেকদিন টাকা কালেকশন করে নিয়েছে। তাদের একটা অফিস আছে, ঝা চকচকে সুন্দর অফিস করেছে, এবং এই অফিসগুলো কোনো শহরে নয়, গ্রাম মফস্বলে অফিসগুলো করছে। টার্গেট করেছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ আর দোকানদারদের। হয়তো এর মধ্যে 2-1টা ভালো আছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ। কারণ কেন বলছি, অলরেডি আমার এলাকায়, আমাদের বহির্গাছিতে একটা মিডিয়াতেও এসছে এরকম একটি সংস্থা, তারা কিন্তু চোপাট গুছিয়ে দিয়েছে, প্রচুর কয়েক কোটি টাকা তছরূপ করে চলে গেছে, এর আগে খবরে প্রকাশ। আর এর মধ্যে বনগাঁড়ের দিকে একটি, গোপালনগরে এইরকমই একটি, নাম আমি বলছি না, একটি সংস্থা এইভাবে টাকা তুলে মানুষকে লোন দেবে বলে প্রচুর টাকা নিয়েছে, নিয়ে রাতারাতি তারা ঝাপ বন্ধ করে দিয়ে কোথায় চলে গেছে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিপদে কারা পড়েছে, এই কোম্পানির হয়ে যারা পয়সা তুলেছিল, লোকাল কোনো ছেলেমেয়েরা কাজের তাগিদে তারা এই কাজটা বেছে নিয়েছিল, তাদের বাড়ি যে মানুষ ঘেরাও করছে। আসল সমস্যাটা কোথায় তাহলে? এত বড় একটা বিপর্যয়ের পরে আমরা না জেনে বুঝে আমাকে এসে বোঝাচ্ছে আপনি রোজ 100 টাকা করে দিন, বছর শেষে এত টাকা পাবো। আমরা একবারও ভাবছি না এত টাকা ইন্টারেস্ট ব্যাংক পাচ্ছে না, কেউ পাচ্ছে না, এরা কি করে দেবে মানুষকে? এরা কিভাবে স্বপ্ন দেখাচ্ছে জানেন? বলছে আমাদের এত বিঘা জমি আছে, আমাদের মাছের ভেরি আছে, আমাদের টুরিস্ট ব্যবসা আছে, মানে নতুন নতুন গল্প ভাবছে। একটা রেজিস্ট্রেশন নম্বরও দেখাচ্ছে, এইবার এখানেই বোকা বানাচ্ছে। এই রেজিস্ট্রেশন নম্বরটা তারা কি টাকা তোলার জন্য পেয়েছে? আপনারা কেউ খোঁজ নিয়েছেন? এই রেজিস্ট্রেশনগুলো এদের নেয় একটা এনজিও হিসাবে, সমাজসেবামূলক কাজ করবে, এই জন্য এরা রেজিস্ট্রেশনটা পায়। সেই রেজিস্ট্রেশনটা দেখিয়ে এরা মার্কেট থেকে প্রচুর টাকা তুলছে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা সাধারণ মানুষ, আমরা ভাবি বাবা সরকারি রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশন নম্বরটা ওরা বড়াই করে দেখায়, কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটা কি আদৌ টাকা তোলার জন্য? হ্যাঁ, অনেক সংস্থা আছে তাদের টাকা তোলারও পারমিশন আছে, কিন্তু আমরা এখানেও আরেকবার বোকামি করি। একটা লিমিট আছে তাদের, যে সর্বোচ্চ 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকা তুমি তুলতে পারো, সেটা নিয়ে মানুষকে লোন দিতে পারো। কিন্তু এরা হয়তো 1 লক্ষ টাকার পারমিশন আছে, এরা মার্কেট থেকে 50 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা তুলে বসে আছে। এর গ্যারান্টার কি হবে? এরা পালিয়ে গেলে দেবে কে? 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা অবধি সরকার দায়িত্ব নেবে, বাকিটা তো নেবে না। অর্থাৎ আমরা কিন্তু সচেতন হচ্ছি না। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখছিলাম, ধরুন আমি ওদেরকে রোজ 100 টাকা করে জমাই, মাসে কত? 3000 টাকা।
আমি 3 মাসে বা 4 মাসে আমি 12,000 টাকা আমার জমেছে, আমাকে ওরা লোন দেবে। 12,000 টাকা জমেছে, আমাকে হয়তো সর্বোচ্চ ওরা 10,000 টাকা লোন দেবে, মানে যা টাকা জমিয়েছি তার থেকে কম আমাকে লোন দেবে। ইন্টারেস্ট কত? আমি ওদের কাছ থেকে যদি 5% ইন্টারেস্ট পেতাম, ওরা আমার কাছ থেকে নেবে ইন্টারেস্টটা 10%। অর্থাৎ আমার টাকা আমি লোন হিসেবে নিচ্ছি, আমাকে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে। কখনোই ওরা ওদের টাকা আপনাকে দিচ্ছে না, আপনি যে টাকা দিয়েছেন তার থেকে কম পরিমাণ আপনাকে লোন দিচ্ছে, এবং লোনের কোনো ইন্টারেস্ট আপনাকে ওরা বলছে না, বলছে কিস্তি, আপনাকে 10টা কিস্তিতে এই টাকাটা শোধ করতে হবে। একদম নতুন মোড়কে কিন্তু চিটফান্ড ফিরে এসে আপনি সতর্ক হন, আপনার প্রতিবেশী, পরিবার, বন্ধু সবাইকে সতর্ক করুন, না হলে কিন্তু আরো একটা মহা বিপর্যয় অপেক্ষা করছে আমাদের রাজ্যের জন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু আবারও একটা আর্থিক একটা বিপর্যয়ে পড়তে চলেছে। আর এরা লোভ দেখাচ্ছে ফিক্সড ডিপোজিটের, যে আপনি 1 লাখ টাকা রাখুন, 8 বছর 7 বছরে ডবল করে দেবো, 6 বছরে ডবল করে দেবো, এরপরে বলবে। এবার প্রথম কিছু মানুষ পাবে, তারপরে কোন দিন ঝাঁপ বন্ধ করে এরা পালাবে, এদের কিন্তু আর কোনো আপনি নাগের টাকা পাবেন না। সতর্ক হন, নাহলে আরো একটা সরকার জানি না কেন নীরব আছে, হয়তো সরকারের কাছে সঠিক তথ্য যায়নি। আমি সরকারকে অনুরোধ করব যে প্রথম থেকেই কড়া হাতে এইগুলোকে দমন করার চেষ্টা করুন। যারা সত্যি করে এই ব্যবসা করতে চাইছে তারা করুক। এর মধ্যে ধানতলা, আর আমাদের এখানে ধানতলার নাম আপনারা শুনেছেন, আমার থানা ধানতলা, শঙ্করপুরের ওখানেও একটি বড় আমার পরিচিত 1-2 জন, সেখানে আমার বন্ধু প্রায় 4-5 লাখ টাকা মার খেয়েছে। আমরা জানতাম না ও এত টাকা ওকে ইনভেস্ট করেছে, আমি নাম বলছি না। এই সেম তাদের বিরাট ফার্ম টার্ম দেখিয়ে লোকের কাছ থেকে পয়সা তুলে এখন যারা মূল মাথা তারা সবাই পলাতক, আর সাধারণ এজেন্টরা মার খাচ্ছে। তাই সরকারকেও সচেতন হওয়া দরকার। সবার আগে সচেতন আপনি হন, আপনার পরিচিত মানুষকে সচেতন করুন। না হলে কিন্তু আরো একটি বিপর্যয় হবেই হবে। তখন কিন্তু আপনি সরকারকে দোষ দেবেন, একে দোষ দেবেন, তাকে দোষ দেবেন, সেটা কিন্তু অন্যায় হবে। আমরা যদি আমাদের নিজেদেরকে সতর্ক না করি, লোভটাকে সম্পাদন না করি, মহাবিপদ অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে, আমি যদি ভুল তথ্য দিই, যাই হোক না কেন, সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।